নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে এই চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের যে ঘটনা সেটা হচ্ছে আবার একটা কেস, তাই তো শোনা যাচ্ছে। এসএসসি নিয়ে তো কেসের কোনো অভাব নেই, তো সেকেন্ড আরেকটা কেস হয়েছে কলকাতা হাইকোর্টে। আর এইবার এই কেসটি করেছেন হচ্ছে আপনাদের যারা স্পেশাল বিএড হোল্ডার তারা। তো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক চাকরি প্রার্থী। এবার 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে যে জটিলতা চলছে, তার মধ্যে ধরে নেন আরও একটা জটিলতা বাড়লো এই স্পেশাল বিএডদের জন্য। এবার আমরা জানি যে এই নিয়োগের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে 14 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত করা হয়েছে। কিন্তু এই যে এক্সট্রা যে টাইম এক্সটেনশন করা হলো, এতেও কিন্তু স্পেশাল যারা ডিগ্রি হোল্ডার আছেন, মানে যারা স্পেশাল বিএড হোল্ড করছেন, তাদের কিন্তু সেই সুযোগেও জায়গা মিলছে না। তাহলে এই জন্য তারা বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে একটি মামলা করেন এবং আশা করি গতকালকে তার মামলা শুনানিও হয়। এবার মামলাকারীদের তরফে জানানো হয় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় তারা পরীক্ষায় বসেছিলেন এবং কমিশনের এখন যে নতুন নিয়ম করেছে সেটা অনুযায়ী স্পেশাল বিএড যোগ্যতা অনুমোদিত নেই, যেটা তখন ছিল। তাহলে এখন কমিশনের উচিত যে তখন যখন তারা স্পেশাল বিএডকে বসার চান্স দিয়েছিলেন, তাহলে এখন কেন স্পেশাল বিএডকে বসার চান্স দিচ্ছেন না। তাই তাদের দাবি আবার সময়সীমা আরও বাড়ানো হোক এবং স্পষ্টভাবে একটু ক্লিয়ার করে দেওয়া হোক ব্যাপারটা, যাতে এই যে যারা স্পেশাল বিএড ডিগ্রি হোল্ডার তারা যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো আদালত মামলাটি গ্রহণ করেছে। এবার পরবর্তী শুনানির দিন জানাবে বলে দিয়েছে। এখন কবে পরবর্তী শুনানি সেটা এখনো জানা যায়নি, কিন্তু আইনজীবীদের কাছ থেকে যা খবর পাওয়া যাচ্ছে, এই মামলার ফলে হয়তো ফের এসএসসির যে টাইম লিমিটটা দিয়েছে সেটা হয়তো আরও এক্সটেনশন হতে পারে। তো এই রাজ্য সরকারের তো আপনি জানেনই যে সব কিছু কেমন করে চলছে। তো 2016 সালের পরীক্ষা দিয়ে বসে আছে এমনিতেই বহু প্রার্থী, যারা এখনও চাকরির জন্য লড়াই করে যাচ্ছে। তাদের মধ্যে এবার অনেকেরই যোগ্যতা স্পেশাল বিএড হলেও তারা এখনও আবেদন করতে পারেনি। তো এবার দেখার জিনিস যে এই স্পেশাল বিএডদের জন্য আবার এই ডেটটা আরও এক্সটেন্ড হয় কি হয় না। নেক্সট দিন যেদিন এই কেস এই কেসটা কোর্টে উঠবে, সেদিন আশা করি কিছু জানা যাবে। আপাতত জানা যায়নি, কিন্তু এটুকু জেনে রাখুন যে আবার একটা কেস হয়েছে, আর যদি এর ঠিকঠাক ফল হয় তাহলে আরও আমাদের ডেট এক্সটেনশন হতে চলেছে। এবার সবচেয়ে বড় কথা, 31শে ডিসেম্বরের মধ্যে তাহলে কি এসএসসি পারবে এই নিয়োগটা কমপ্লিট করতে? আমার তো মনে হয় না। আপনারা যা মনে করেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।